নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই চিনতে পারছেন। আমি শিলাদিত্য খাটুয়া বলছি। আজকে একটা অন্য বিষয়ে কথা বলবো। বিষয়টা হলো জব ফেয়ার, মানে কাজের মেলা যদি বলি, বা কর্মসংস্থানের মেলা। তো এরকম ধরনের কনসেপ্ট বা এরকম ধরনের কোনো প্রোগ্রাম শ্যামপুরে আগে কোনোদিন হয়নি। কিন্তু এখন ধ্রুতি একাডেমি, যেটা সোমনাথ রক্ষিত আমার খুবই চেনা পরিচিত এক বন্ধু ও চালাচ্ছে, দ্যুতি একাডেমি, সেই একাডেমির পক্ষ থেকে এরকম একটা মেগা জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে 15ই জুলাই বুধবার সকাল 10টা থেকে। তো জব ফেয়ারটা কি হয়, মানে এটা যারা ইঞ্জিনিয়ারিং কলেজ বা বাইরের কলেজে পড়তে যায় তাদের কাছে হয়তো কিছুটা জানা আছে। ক্যাম্পাসিং যেটাকে বলে, মানে কলেজ ক্যাম্পাসে বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে বিভিন্ন কোম্পানি ছেলেদেরকে রিক্রুট করে। সেটা হয় একটা ক্যাম্পাসিং, আর একটা হয় অফ ক্যাম্পাসিং, মানে ইউনিভার্সিটির বাইরে একটা ক্যাম্পাসিং হয় কোনো একাডেমি বা কোনো কোম্পানি নিজেই ক্যাম্পাসিং করায়। এছাড়াও একটা যেটা হয় জব ফেয়ার, যেটা শ্যামপুরে প্রথমবার হচ্ছে এখন এবছর 15ই জুলাই ধ্রুতি একাডেমি করাচ্ছে। এই জব ফেয়ারে কি আছে যে কিছু ব্যাংকিং কোম্পানি, কিছু ফিনটেক মানে ফাইন্যান্সিয়াল এবং টেকনোলজি কোম্পানি, কিছু হেলথ কেয়ার কোম্পানি, কিছু লজিস্টিক্যাল কোম্পানি যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এরা তো কিছু ছেলে রিক্রুট করছে যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং বয়স 18 থেকে 35 বছর। তো এদের এই সমস্ত বয়সের ছেলে মেয়েদেরকে এবং এই সমস্ত যোগ্যতার, মানে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, এবং কোনো স্ট্রিমের কোনো বাধ্যবাধকতা নেই যে সায়েন্স হতেই হবে বা আর্টস হতে হবে, এরকম নেই। যে কোনো স্ট্রিমের উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়েরা এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারে। এবং এরা একটি রেজিস্ট্রেশন ফর্ম রেখেছে গুগল ফর্মে, আমি নিজে দেখেছি ফর্মটা। এবং তার মধ্যে আমি একটা সেকশন খুব ভালো জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে 11, 13 এবং 14, এই 3 দিন এরা একটা গ্রুমিং সেকশন রেখেছে। গ্রুমিং সেকশন মানে একটা ট্রেনিং দেওয়া, যে এই জব ফেয়ারে কী ধরনের ইন্টারভিউ হতে পারে, কী কোশ্চেন আসতে পারে, বা কিভাবে নিজে অ্যান্সার দেবে, বা ওরা কি চাচ্ছে ওই কোম্পানিগুলো, এবং কি কি যোগ্যতা তোমার থাকা উচিত। যেমন ওরা আমি যতটা ইনফরমেশন পেয়েছি, একটু কম্পিউটার টেকনোলজি নিয়ে যদি একটু লোকজন জানে, ফর্ম ফিল আপ করা, এক্সেল, ওয়ার্ড এগুলো করা, উচ্চ মাধ্যমিক পাস হওয়ার সাথে সাথে যদি এইগুলো থাকে তাহলে এই জবটা পাওয়াটা ইজি। আর একটা জিনিস ভালো যেটা সোমনাথের একটা ভিডিওতে দেখলাম, সেটা হচ্ছে এই জব ফেয়ার থেকে কে জব পাবে না পাবে সেটা তো আমরা জানি না, সেটা 15ই জুলাইতেই জানা যাবে কে কি পাচ্ছে না পাচ্ছে, বা কোম্পানি কাকে কাকে নিয়ে যাচ্ছে সেটা জানি না। কিন্তু একটা ভালো জিনিস কী হবে, যে ছেলেগুলো শ্যামপুরে আছে যারা কোনোদিন কোনো ইন্টারভিউতে অংশগ্রহণ করেনি বা কোনো এক্সপোজার নেই যে কোম্পানিগুলো কি করে, কি কি করায় তারা, তো সেই এক্সপোজারটা পাবে, মানে সেই একটা অপরচুনিটি পাবে একটা ইন্টারভিউতে বসার, মানে নিজেকে যাচাই করার। এবং একাডেমিও নিজেরাও জানতে পারবে যে এই ছেলে মেয়েগুলোর মধ্যে কি কি কমতি আছে, তাদেরকে কিভাবে পরের দিকে ট্রেনিং দেওয়া যায়। এই একাডেমিটা যেটা হয়েছে দ্রুতি একাডেমি, এই একাডেমির মেন কাজ হচ্ছে কিন্তু ট্রেনিং দেওয়া, এবং ট্রেনিং দেওয়ার পর ইয়ার এন্ডে একটা জব ফেয়ার বা এই ধরনের ক্যাম্পাসিং করিয়ে ওদেরকে জব দেওয়া। কিন্তু তার আগেই এই একাডেমিটা রিসেন্ট নতুন শুরু হয়েছে, কিন্তু ট্রেনিং সেশন হয়তো ওরা চালু করে উঠতে পারেনি, কিন্তু তার আগেই একটা জব ফেয়ার করে, মানে এক প্রকার অ্যাসেসমেন্ট মানে হয়ে যাবে এই শ্যামপুরের ছেলে মেয়েদের মধ্যে কী ধরনের ট্যালেন্ট আছে, তারা কী কী জব পেতে পারে, বা কী কী কমতি আছে যেগুলোকে গ্যাপ পূরণ করা যায়, সেটা অ্যাসেসমেন্ট কিন্তু এই জব ফেয়ারে হয়ে যাবে, যেটা 15ই জুলাই 2026 হতে চলেছে শ্যামপুরে। এর পুরো ডিটেলস দেওয়া আছে, আমি পুরো পোস্টারটাও এই ভিডিওতে দেখতে পাবেন। এবং এই জব ফেয়ারের জন্য সোমনাথকে আমি দেখলাম কলেজে গিয়েছিল প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে, এবং প্রিন্সিপাল স্যারকেও বোধহয় প্রস্তাবটা দিয়ে এসেছে। কলেজের ছেলেমেয়েরাও আশা করি আসবে এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে, কমসে কম এক্সপিরিয়েন্স হবে আমি যেটা মনে করি। মানে আমার মনে হয় যে কোনো জব পেতে গেলে যে পেতেই হবে বা পেয়েই যাব, এটা না ভেবে গিয়ে নিজের কনফিডেন্সের সঙ্গে যদি গিয়ে ইন্টারভিউটা ফেস করা যায়, তাহলে অন্তত নিজে বোঝা যায় যে আমি কোন অবস্থায় আছি, বা আমি ঠিকঠাক অ্যান্সার দিতে পারছি কিনা, বা আমি নিজেকে ঠিক করে প্রেজেন্ট করতে পারছি কিনা, এই নলেজটাও হয়। তো সেই জন্য বলছি, যেহেতু শ্যামপুরে এই এত ভালো অপরচুনিটিটা এসেছে, তাহলে শ্যামপুরে যে সমস্ত ছেলেমেয়েরা আছে এবং যারা জব খুঁজছে আগামী দিনে বা আগামী দিনে ভবিষ্যতে
কোনো জবের দিকে যেতে চায় তারা নিজেদেরকে একটা টেস্ট করার একটা ভালো অপরচুনিটি কিন্তু এটা। আমি আশা করব সমস্ত ছেলেমেয়েরা রেজিস্টার করবে এবং এখানে পার্টিসিপেট করবে এবং যে ট্রেনিং সেশনগুলো আছে 11, 13 এবং 14 এগুলোতেও পার্টিসিপেট করে ব্যাপারটাকে আরও একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং আশা করব এই ধরনের প্রোগ্রাম যেটা ধ্রুতি একাডেমি করছে, যেটা সোমনাথ করছে এবং ওর পুরো একাডেমির ছেলেমেয়েরা সবাই মিলে চেষ্টা করছে একটা ভালো অপরচুনিটি দেওয়ার শ্যামপুরের ছেলে মেয়েদের জন্য। এরকম ধরনের আরও প্রোগ্রাম কলেজ থেকে বা বিভিন্ন একাডেমি থেকে বা বিভিন্ন সংস্থা থেকে এগুলো করা হবে, যাতে শ্যামপুরের ছেলেমেয়েরা আরও অন্যান্য কোম্পানিতে প্রাইভেট জবগুলোতেও অপরচুনিটিটা পায়। কারণ এখন জবের মার্কেট মানে বলতে গেলে ছেলেমেয়েরা সত্যি জবের জন্য হন্যে হয়ে খুঁজছে, যে কোনো জব পেলেই করতে চাই এরকম ধরনের ছেলেমেয়েদের মেসেজও আসে আমার কাছে। কিন্তু এটা একটা বেশ ওপেন অপরচুনিটি। আশা করব কোম্পানিগুলোও আমাদের শ্যামপুরের ছেলেমেয়েদের ট্যালেন্ট মানে বুঝতে পারবে এবং ওদেরকে নিয়ে যাবে এবং আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি করে হোক এবং ছেলেমেয়েরা ভালো অপরচুনিটি পাক, জব পাক, এই আশা রাখবো এবং সবাইকে রিকোয়েস্ট করব যে এটা রেজিস্টার করে তোমরা যাও জব ফেয়ারে এবং অংশগ্রহণ করো এবং আগামী দিনে জব মার্কেটের জন্য সবার জন্য শুভেচ্ছা রইল। এই বলে ভিডিওটা শেষ করব। আশা করব এটা অনেকের উপকার হবে। ধন্যবাদ।